বয়ান বন্ধ রেখে উনি বয়ান করবো, বক্তব্য দিব। ফাইজলামি এটা। কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে আমি নিজেকে যত উজাড় করে দিতে পারবো তত আমাকে আল্লাহ বড় বানাই দিবে। হগলে এক নেতা আয়সিন, হুজুর আমরা একটু সময় কম তো, কি মনে হচ্ছিল যে এলাকার বক্তা যে আছে না, ইত্যা বক্তা, এই যে বড় নেতা যে ডাইরেক্টরে বুন্দেজি গাছ জামাদানি সাহ হুজুর বয়ান করতেছে, আমি কি যাইতাম নাকি? কবে যে তোর ফড্ডা থাকতো না, তুই তাড়াতাড়ি ইনতে সার জায়গাটা। নেতা আমি হুদায় নেতা আমি উত্তয় না, মেজাজ গরম হয়ে গেছি, পরে কিছু কইছি না, লোক বুঝাই দিয়ে দিছে। মানে আমরা বয়ান বন্ধ রেখে উনি বয়ান করবো, বক্তব্য দিব। ফাইজলামি এটা। তো প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে আমি নিজেকে যত উজাড় করে দিতে পারবো তত আমাকে আল্লাহ বড় বানাই দিবে। আর যত বাহাদুরি দেয়তে আমু, হুজুর আর মাইক সরাইতে আমু, কয়েকদিন পরে দেখবেন ওই যে এলাকার মধ্যে মনোরঞ্জন যে আমরা এলাকাতে উপজেলা চেয়ারম্যান আছি, বুঝছেন, আওয়ামী লীগের। একটা সময় তার যখন উপজেলা চেয়ারম্যানগিরি গেছে গা, তখন হি বাসার সামনে আয়া, হের গাড়ি তো নাই, চেয়ারম্যানের তো একটা গাড়ি দেয়, হের নিজস্ব গাড়ি নাই, অন ডাক দিছি রিক্সাওয়ালার, রিক্সা এদিকে আছে, আমার সময় নাই, সময় নাই, যাওয়ান এমনি। এই জিনিসটি না এরা ভুলিয়া যায়, এই জিনিসটি ভুলিয়া যায়। কি লিগে ভুলিয়া যায় জানেন? সামসার যে অভাব থাকে না, মানে আঞ্চলিক ভাবে এমন কিছু সামসা হয়, নেতা একটা চায়, সামসা আর একটা চায়, মানে নিজের তো দেখানি লাগবো আমি এলাকার, হ্যান করেন গা ত্যাং করেন গা। এটা দেখাইতে গিয়ে সামসামি করে মাঠও খারাপ করে, দেশ খারাপ করে, শেষে তারার যে প্রধান থাকে হেলা বিদায় লাগতে হয়। আল্লাহর রাস্তায় সামসামিটা যদি বন্ধ করতেন তাইলে কিন্তু নিজেরাও ভালো থাকতেন, দেশটাও ভালো থাকতো, সবটা ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যে গ্রামগঞ্জে থাকলেও একটা বিষয়ে সচেতন থাকবেন, কি? জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক খোঁজখবর রাখবেন। রাজনৈতিক খোঁজখবর রাখা এটা সুন্নাহ। যেই জাতি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খবর যত বেশি রাখে সেই জাতি তত বেশি স্বাধীন হয়। আর যে জাতি ডাইল দেখায় আইল দেখতে যায় সেই জাতি গোলাম হয়। মনোরঞ্জন যে আমরা তো ডাইল দে ভাত খাই, আইল দেখতে যাই, সরল সোজা মানুষ তো কিছু বুঝি, এই বুঝুন না দেখে দিন শেষে জিনিসপত্রের দাম বাড়ে, দিন শেষে সামসামি হরেন, থানাত গেলে মূল্য নাই, এই নমূল্য নাই, সেই নমূল্য নাই, বিপদ বললে দাম নাই। আর যদি বুঝতেন নেতার জবাবদিহিতা করতেন, ওই নেতাই সরের মধ্যে আঘাত লম্বা সড়ক হইব, সাইরাঙ্গুলো শেখা ধরে দিতেন, ফিডানি দেখতেন যে ঠিক দেখতেন। নেতা একবার আপনারা দেখলেই একবারে সুজা হয়ে চলল। মানে আপনারা কিছুর খবর রাখতেন না, দেশ মনোরণ একটা বিরোধ বাইন জমি জামা লইয়া বা মামলা লইয়া তখন ধরবেন না, তার বারাত নাইলে থানাত। এর আগে আপনারা কিছু চিন্তেন না, জানতেন না। মনোরণ এই জানা তো আমার কাম না, আমার কাম হইলো ক্ষেত চাষ করুন। ক্ষেত চাষ করতে করতে বাদে দেবেন ক্ষেতের ধান চাষ করছেন, যে টিয়া খরচ করে ধানের টিয়া হয় না। জীবন বর আমাদের গোলামি গোলামি গোলামি। এই গোলামি থাকতো না যদি আমরা সচেতন হইতাম, গোলামি থাকতো না যদি আমরা জবাবদিহিতা মধ্যে নিয়ে আসতে পারতাম। মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লাগি কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ গাড়ি বন্ধ হয়েছে না, আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে এসেছি, গাড়ি বন্ধ, পেট্রোল পাম্পগুলোতে তেল নেই, বাজারগুলোতে তেল নেই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করে কোনো ব্যক্তি যদি সফটলি একেবারে সত্য কথা জাতির সামনে বলে দেয়, জাতি তার পাশে থাকবে। সত্য বলে দিতে হবে যে আমাদের এই অবস্থা, যুদ্ধের কারণে আমাদের ক্রাইসিস আছে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ সমস্যা হচ্ছে, আপনারা একটু ক্রাইসিস মুভমেন্টে গাড়ি ঘোড়া কম চলান কিংবা একটু পিচ্ছ সাধন করেন, আপনারা একটু কম সম করেন, জাতি ভালোভাবে নিবে। কিন্তু বলবেন ঢাকায় বসে বসে এসি রুম বয়ে বয়ে ফাঙ্কার বাতাস খাইবেন, আর এসির বাতাস খাইবেন, আর কইবেন তেল তো সব আছে, আর ইন্দা ফাম পয়া দেখুন তেল নাই, তখন মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। তখন মনে করবে মানুষ যে আপনারা টাকা খেয়ে কিংবা যে কোনোভাবে সিন্ডিকেট তৈরি করে জাতির তেল পাওয়ার যে অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটা সূরা। কিয়ামত আসার আগে ভয়াবহ কিছু বিষয় ঘটবে, তার মধ্যে অলরেডি কিছু বিষয় ঘটে গেছে। কিয়ামতের আগে দুই ধরনের আলামত প্রকাশ পাবে। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার আলামত হলো আলামত সুগরা, ছোট ছোট আলামত। কি এগুলো? ইলম উঠে যাবে, ইলম ইলম ইলম, কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে, জিনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে।
বলেন যেগুলো বলছি কমছে না বাড়ছে? একটু আড্ডু না অনেক বেশি। ওরে বাবা, রমজানের 30টা দিন দেশটা মনে হইতেছে কত বালা 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 বালা। সানরাইটার দিন মদ খাওয়া শুরু, নতুন কইরা সানরাইটার দিন নাউজুবিল্লাহ মদ খুরবারে। কি হয়েছে তোর? রমজানের 30 দিনে তো ভালো চললো, এখন রাত্রে রমজান মাসে এই ডিস্কু ইয়ার মধ্যে ওটুর মধ্যে লাগাই 8-10 জনে মিললে না নাচলে তোর ঈদই হইতো না। তোর ঈদ তো আল্লাহর ঈদ না, আল্লাহ দিছে ঈদ মুসলমানদের আনন্দ করবার জন্য, আর তোরটা তো শয়তানের ঈদ। কথা বলেন না কেন? আল্লাহ পাক আনন্দ করতে দিয়েছেন। বন্ধু বান্ধব একত্র হও, মুড়ি খাও কিংবা গরু গোশত রান্না করে খাও, পূর্বের স্মৃতিগুলো নিয়ে আলাপ করো, গল্প করো, একটু বিনোদন করো, খেলাধুলা করো। আল্লাহ নিষেধ করছে? বলে নিষেধ করছে? ওমা, আল্লাহ ঈদ দিছে আনন্দ করবার জন্য, সুন্নার মধ্যে থেকে, দ্বীনের মধ্যে থেকে। আল্লাহ ঈদ দিছে ল্যাংডা হয়েছে লোক নাচার লেগিয়া, হ্যাঁ, ডিজে পার্টি বাজানোর লেগিয়া। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাইও, এই একটা নিউজ আসছে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাও বইলা ঘুরাইতে নিয়ে গা ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। চাচা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, অমুক ভাই তমুক ভাই, যার তার সাথে বেড়াইতে চলে যায়। জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি একটা কালচার আমাদের সমাজে তৈরি হয়েছে। ঘুরতে চলে যায়, দিন শেষে নাউজুবিল্লাহ ধর্ষণের শিকার হয়। ধর্ষিতা সেই নারী আমার বোন, অবশ্যই আমি তাকে সম্মান করি, কিন্তু প্রিয় বোন, ওই ধর্ষককে আপনি সুযোগ করে দিয়েন না। আবার দর্শকেরও সাজা যেইভাবে দেওয়ার কথা এবং শক্তভাবে শাসন যেটা করার কথা, এটা নাই। এখন তো যদি জোরপূর্বক হয় তাইলে দর্শন, আর যদি নিজে নিজে ইচ্ছাকৃত হয় তাইলে সেটা আবার কিছুই না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই যখন সব আইনগুলো হয়ে যায় তখন আপনি বুঝতেও পারবেন না কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। কিছুদিন যাবত অনলাইনে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এই মেয়েগুলোর নাম নিতে, এই ছেলেগুলোর নাম নিতেও আমার মুখে বাদে, নাম নিব না, কিন্তু আমাদের নেত্রকোনার তো বিশ্রী লাগে। একটা মা এবং মেয়ে এত নির্লজ্জ, এরা এত বেহায়ারা। মা, আমি শুই না, আমি কিয়ামতের আলামতগুলো আলামত। আজকে একটা ভিডিওতে দেখলাম, বাবার কবরে ছেলে লাঠি দিয়া ভাঙতেছে কবর, কেন? তারা জমি কম দিয়ে গেছে, কবর ভেঙে ফেলতেছে। আর নেত্রকোনায় এক মা, নাউজুবিল্লাহ, এর মা বলতো, আমার প্রথম দিকে মনে হয়েছিল নিউজগুলো দেখে যে এমন হয় মা না, এমন হয় যে নাউজুবিল্লাহ মেয়ের, এমন হয় পালিত মেয়ে বা কোনো অগড়নের মেয়ে হইতা না। প্রথমে মনে করছিলাম, পরে শুনি না, মা। মা এই টিকটক করার আশায়, ফেসবুকে ভিডিও বানানোর আশায়, মেয়ের পরিচিতির আশায় সুন্দরী মেয়েরে আরেক ছেলের রুমে মা দিয়া ভাড়া দেয়। নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত। এর চাইতে ন্যাক্কারজনক পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আপনি কল্পনা করতে পারেন, মা তার মেয়েকে আরেক ছেলেরে দিয়া রুমে ঢুকায়া সে পাহারা দিচ্ছে। কিয়ামতের আলামতের সে বড় আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই নির্লজ্জ বেহায়ারা ফেক ফেক করে হাসে আর এগুলো বলতেছে মিডিয়ার সামনে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমি দায়টা এক পক্ষকে দিচ্ছি না, অনেকে মনে করবেন এক পক্ষ, কিন্তু এই মা কতটা নিচে নামছে এই জন্য কথাটা বললাম। ওই ছেলেটা অবশ্যই দায়ী, সেও টিকটকার সেলিব্রিটি হওয়ার নামে একটা মেয়েকে ফুসলায়া ফাসলায়া যদি সে কিছু করে থাকে, দায়িত্ব অবশ্যই উভয় পক্ষের আছে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই যে মা কি কইরা তার মেয়েটাকে আরেকটা ছেলের ঘরে ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ। আজকে নিউজ দেখলাম, একটা বাবার কবরে তার ছেলে জমি কম পাইছে এই জন্য নাউজুবিল্লাহ কবর ভেঙে ফেলতেছে। কত বড় জঘন্য! প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এগুলো কিয়ামতের আলামত।